শাস্ত্র নাকি লোকাচার জানা নেই, তবে অবাঙালি রীতি অনুযায়ী মোদক ছাড়া অসম্পূর্ণ গণেশের পুজো। সেই অবাঙালি রীতির প্রভাব পড়েছে বাঙালি পুজোতেও। সেই নিরিখেই সিদ্ধিদাতাকে সন্তুষ্ট করতে এবার আর ছুটতে হচ্ছে না শহরে। আলিপুরদুয়ারে বন্ধ চা বাগানে পূজিত হচ্ছেন গণপতি। আর কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় গৃহবধূ মীনা গুপ্তার হাতে তৈরি হচ্ছে গণেশজির প্রিয় মোদক। আর তা দিয়ে গণপতি বাপ্পার প্রসাদ চড়াতে ভিড় করছেন চা বলয়ের বাসিন্দারা। এদিন ভোর থেকে মীনা দেবী হাত পাকিয়ে চলেছেন, আর নাড়ু মোয়ার মতোই একটুখানি বাড়তি হাতের কায়দায় তৈরি হচ্ছে মোদক। এভাবে প্রায় 3.5 কেজি মোদক তৈরি করেছেন তিনি। পিস প্রতি বিক্রি করছেন 10 টাকায়। গণেশজিও খুশ, গণেশ পুজোয় লাড্ডু ভুলে মোদকে মজে খুশ দলসিংপাড়া চা বলয়ের বাসিন্দারা। सुगरी के गोले से मावा, घी, देसी घी हुआ, शुगर, काजू पिस्ता, मावा, खोआ लगा के सब मिला के मावा को भूनकर पीसा जाता है, इसको मिला के इसको बनाया जाता है। इसको टाइम तो थोड़ा लगता है, लगभग नहीं दो तो जैसे 1 केजी है कि 2 केजी है उस हिसाब से अपना होता है। अगर थोड़ा सा बनाना है, मान लीजिए 5 या 10 पीस बनाना है तो कम से कम 2 घंटा तो लगेगा ही। ये हम लोग मैंशन दिखता है कस्टमर दुकान पे, छोटा पीस भी आता है, बड़ा पीस आएगा कस्टमर। छोटा पीस 10 रुपये का मतलब 20-25, छोटा पीस का 10 पीस भी देता है, छोटा पीस 20 रुपये पीस है। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।